স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আলাউদ্দিন খলজির উত্তর ভারত নীতির সঙ্গে দক্ষিণ ভারত নীতির পার্থক্য নিয়ে। ঠিক আছে, তো আগের ক্লাসগুলোতে আমরা আলাউদ্দিন খলজির উত্তর ভারত যে নীতি ছিল বা উত্তর ভারত অভিযান এবং দক্ষিণ ভারত অভিযান সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা তার উত্তর ভারত নীতি এবং দক্ষিণ ভারত নীতির মধ্যে যে পার্থক্য ছিল সেই পার্থক্য নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা SKBU বা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 6 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, আলাউদ্দিন খলজি সম্পর্কে বলা যায় যে আলাউদ্দিন খলজি ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী, ঠিক আছে, এবং সমগ্র পৃথিবী বিজয় ছিল তার স্বপ্ন। এজন্য তিনি সিকান্দার ই সানি অর্থাৎ দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেছিলেন। তো আলাউদ্দিন খলজি কি করেছিলেন? আলেকজান্ডারের মতো সমগ্র বিশ্ব বিজয়ের তিনি কিন্তু স্বপ্ন দেখেছিলেন, ঠিক আছে। তো এই জন্য তিনি যে উপাধিও গ্রহণ করেছিলেন তা হলো সিকান্দার ই সানি, ঠিক আছে। তো বলা হয়েছে অবশ্য পরবর্তীকালে পৃথিবী বিজয়ের স্বপ্ন ত্যাগ করেন এবং তার স্থানে সমগ্র ভারতে মুসলিম বিজয় পতাকা উত্তীর্ণে সচেষ্ট হয়, ঠিক আছে। তো তিনি সমগ্র পৃথিবী বা সমগ্র বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখলেও তার এই স্বপ্ন কিন্তু তিনি পরবর্তীকালে পরিবর্তন করে দেয় এবং তার স্থানে তিনি সমগ্র ভারত বিজয়ের তিনি কিন্তু উত্তীর্ণ হন। এবং বলা বাহুল্য যে তিনি তার এই যে স্বপ্ন ছিল, এই স্বপ্নে তিনি কিন্তু সফলও হয়েছিলেন, ঠিক আছে। তো তার ভারত বিজয়ের জন্য তিনি যে নীতি গ্রহণ করেন তার বিশ্লেষণ করলে দেখা যায় যে উত্তর ভারত ও দক্ষিণ ভারত বিজয়ের জন্য তিনি পৃথক পৃথক নীতি অনুসরণ করেছিলেন। তো তিনি আলেকজান্ডারের মতো সমগ্র বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখেছিলেন, এর জন্য তিনি সিকান্দার ই সানির উপাধিও গ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি সমগ্র বিশ্ব বিজয়ের স্বপ্নের পরিবর্তে সমগ্র ভারত বিজয়ের তিনি কিন্তু স্বপ্ন দেখেছিলেন এবং বলা বাহুল্য যে তিনি সমগ্র ভারতবর্ষে তিনি তার যে মুসলিম আধিপত্য তা প্রতিষ্ঠা করতে তিনি কিন্তু সফল হয়েছিলেন। তো সমগ্র ভারত বিজয়ের জন্য উত্তর ভারত এবং দক্ষিণ ভারত উভয় বিজয়ের জন্য তিনি যে নীতি গ্রহণ করেছিলেন সেই নীতির মধ্যে কিন্তু পার্থক্য দেখা যায়, অর্থাৎ উত্তর ভারত নীতি এবং দক্ষিণ ভারত নীতির মধ্যে কিন্তু পার্থক্য দেখা যায়। সেই পার্থক্য নিয়ে এবারে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমত বলা হয়েছে যে উত্তর ভারত বিজয়ের ক্ষেত্রে আলাউদ্দিন একজন নগ্ন সাম্রাজ্যবাদীর ভূমিকা পালন করেছেন। যখনই তিনি উত্তর ভারতে কোনো একটি রাজ্য জয় করেছেন তখনই তা তিনি নিজ সাম্রাজ্যভুক্ত করেছেন, নয়তো তার পছন্দ মতো ব্যক্তিকে বিজিত অঞ্চলের শাসক পদে বসিয়েছেন। তো সমগ্র ভারতবর্ষ বিজয়ের জন্য তিনি প্রাথমিক পর্বে উত্তর ভারতে বা সমগ্র উত্তর ভারতকে নিজ সাম্রাজ্যভুক্ত করার জন্য একাধিক অভিযান তিনি কিন্তু প্রেরণ করেছিলেন। তার এই অভিযানের প্রধান কারণ কি ছিল? যে সমগ্র উত্তর ভারতবর্ষের নিজ সাম্রাজ্য বা সমগ্র উত্তর ভারতকে নিজ সাম্রাজ্যভুক্ত করা, ঠিক আছে। এবারে যখনই তিনি এই উত্তর ভারত নীতির ক্ষেত্রে দেখা যায় যে তার এই অভিযানের অর্থাৎ উত্তর ভারতে অভিযান প্রেরণের অন্যতম প্রধান কারণ ছিল যে সাম্রাজ্য বৃদ্ধি করা, ঠিক আছে। এবং এর ফলে তিনি যে একাধিক অভিযান প্রেরণ করেছিলেন সেই অভিযানগুলির ফলস্বরূপ তিনি উত্তর ভারতের যে সমস্ত স্থানগুলি জয় করেছিলেন সেই স্থানগুলিকে নিজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন বা নিজের পছন্দ মতো কোনো একজন ব্যক্তিকে শাসক পদে বসিয়েছিলেন। এটা ছিল তার উত্তর ভারত নীতি, ঠিক আছে, বেসিক্যালি। এবারে আমরা দক্ষিণ ভারত নীতি নিয়ে আলোচনা করব যে দক্ষিণ ভারত নীতির মধ্যে তিনি কি যে নীতি গ্রহণ করেছেন। তো দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে পক্ষান্তরে দক্ষিণ ভারত বিজয়ের ক্ষেত্রে তার উদ্দেশ্য ছিল সম্পদ আরোহণ। তো উত্তর ভারত অভিযানের অন্যতম প্রধান কারণ কি ছিল? সাম্রাজ্য সুবৃদ্ধি করা। কিন্তু দক্ষিণ ভারত অভিযানের অন্যতম প্রধান কারণ ছিল তার কি? সম্পদ আরোহণ করা, ঠিক আছে। তো অবশ্য সমসাময়িক লেখক
লেখক আমির খসরু লিখেছেন যে আলাউদ্দিনের দক্ষিণ ভারত অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল ইসলামের প্রচার। আবার কিছু কিছু ঐতিহাসিক বা আমির খসরু তৎকালীন যে একজন ঐতিহাসিক, তিনি বলেছেন যে তার এই যে দক্ষিণ ভারত নীতি, এই দক্ষিণ ভারত নীতির প্রধান কারণ কি ছিল? ইসলাম ধর্ম প্রচার করা। ঠিক আছে, তো কিন্তু ঐতিহাসিক কে.এল. লাল এই মতের বিরোধিতা করেছেন। ঠিক আছে, তো তিনি তার হিস্ট্রি অফ দ্য খালজিস গ্রন্থে বলেছেন যে গজনির সুলতান মাহমুদ যেমন অর্থের জন্য উত্তর ভারত অভিযান করেছিলেন, আলাউদ্দিনও একইভাবে সম্পদের লোভে কাফুরকে দক্ষিণ ভারত অভিযানে প্রেরণ করেছিলেন। ঠিক আছে, তিনি দক্ষিণ ভারত থেকে ধন সম্পদ সংগ্রহ করে উত্তর ভারতে তার কৃতিত্বকে সুদৃঢ় করেছিলেন। তো গজনির সুলতান যিনি ছিলেন সুলতান মাহমুদ, তিনি কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেছিল মূলত সম্পদের জন্য। ঠিক আছে, তো ঐতিহাসিক কে.এস. লাল আবার বলেছেন যে তার যে প্রধান উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পদ সংগ্রহই ছিল সুলতান মাহমুদের মতো। ঠিক আছে, তো তার অর্থাৎ তার যে দক্ষিণ ভারত নীতি, সেই দক্ষিণ ভারত নীতির যে কারণ, সেই কারণ স্বরূপ কিন্তু একাধিক কারণ পরিলক্ষিত হয়, যেমন সম্পদ আরোহণ করা, ইসলাম ধর্ম প্রচার করা ইত্যাদি। কিন্তু উত্তর ভারত নীতির ক্ষেত্রে দেখা যায় যে তার উত্তর ভারত অভিযানের অন্যতম প্রধান কারণ কি ছিল? সাম্রাজ্য সুবৃদ্ধি করা। এবারে দক্ষিণ ভারত অভিযানের পর তিনি যে সমস্ত অঞ্চলগুলি দখল করেছিলেন বা জয় করেছিলেন, সেই সাম্রাজ্যগুলিকে তিনি আবার করদ রাজ্যে পরিণত করেছেন। তো এখানে তার উত্তর ভারত নীতি এবং দক্ষিণ ভারত নীতির মধ্যে কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, যে সমগ্র দক্ষিণ ভারতের বিভিন্ন সাম্রাজ্যগুলি দখলের পর তিনি সেই সাম্রাজ্যগুলোকে করদ রাজ্যে পরিণত করেছিলেন, অর্থাৎ সেই রাজ্যগুলোকে নিজ সাম্রাজ্যভুক্ত করেনি। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়, আলাউদ্দিন খলজির উত্তর ভারত অভিযান এবং দক্ষিণ ভারত অভিযানের ক্ষেত্রে তার যে নীতি ছিল, সেই নীতির মধ্যে পার্থক্য। তো আলোচনা শেষ করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমরা এখানে কোর্স ফিটা দেখতেই পাচ্ছ। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।